Hello students, welcome to our channel বিদ্যার্থী। লাস্ট ক্লাসে আমরা সেলের আউটার স্ট্রাকচার বা প্রোটেক্টিভ যে পার্টটা আছে সেই পার্টটা সম্পর্কে আলোচনা করে নিয়েছিলাম। আমরা যে কোনো সেলের বাইরে আমরা দেখতে পাচ্ছিলাম যে মেইনলি দুটো লেয়ার প্রেজেন্ট আছে। আমি যদি এখানে একটা সেলের ছবি আঁকিয়ে নিই তাহলে আমরা দেখতে পাচ্ছিলাম যে কোনো সেলের বাইরে দুটো পার্টিকুলার লেয়ার প্রেজেন্ট আছে। ফার্স্ট লেয়ার কে আমরা বলছিলাম সেল ওয়াল, যেটা ম্যান্ডেটরি হচ্ছে প্ল্যান্টের ক্ষেত্রে অর ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে ক্ষেত্রে। আর তার ভেতরে যেটা ম্যান্ডেটরি ফর অল সেল সেটাকে আমরা বলছিলাম হচ্ছে প্লাজমা মেমব্রেন অর সেল মেমব্রেন বা কোষ পর্দা। তো এই যে কোষ প্রাচীর বা সেল ওয়াল এবং কোষ পর্দা যে প্লাজমা মেমব্রেন, তো এই দুটোই কি করছিল? সেলের ক্ষেত্রে প্রোটেক্টিভ লেয়ার হিসেবে কাজ করছিল। তাহলে নিশ্চয়ই এই দুটো প্রোটেক্টিভ পার্টের ভেতরে একটা কোনো কিছু অবস্থান করছে। তো এই যে সেল মেমব্রেনের ভেতরে জেলি লাইক সাবস্টেন্স বা ওয়াটারি একটা সাবস্টেন্স প্রেজেন্ট আছে, তো সেই সাবস্টেন্সটাকে আমরা বলছি হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে এবার যদি আমাদের কোশ্চেন হয় যে হোয়াট ইজ সাইটোপ্লাজম, তাহলে সাইটোপ্লাজম কি? সাইটোপ্লাজম ইজ দ্য জেল লাইক সাবস্টেন্স দ্যাট ফিলস দ্য সেল এনক্লোজ বাই দ্য সেল মেমব্রেন। তাহলে সেলকে ফিল আপের কাজ বেসিক্যালি কে করছে? সেলকে ফিল আপের কাজ করছে হচ্ছে সাইটোপ্লাজম। এই যে সাইটোপ্লাজমটা আছে সেটা বেসিক্যালি আমরা দেখতে পাই দুটো পার্টিকুলার পার্ট নিয়ে তৈরি হয়। সাইটোপ্লাজমের যদি আমি ইনগ্রেডিয়েন্ট দেখি তাহলে সাইটোপ্লাজমের মধ্যে আমি প্রথমেই দেখতে পাবো মেইনলি জেলি লাইক সাবস্টেন্সটা, যেটা আমি বললাম সেলের মেজর পার্ট এই সাইটোপ্লাজম দিয়েই থাকে বেশিরভাগ সেলের ক্ষেত্রে। তো এই যে এটাকে আমরা বলছি হচ্ছে সাইটোসল। এর মধ্যে নর্মালি 70 থেকে 90% থাকে হচ্ছে ফ্লুইড পোর্শন। তোমরা এটাকে কম্পেয়ার করতে পারো স্যুপের মতো। স্যুপের ক্ষেত্রে আমরা কি করি? প্রথমে জল দিই, জলটা এর মেন ইনগ্রেডিয়েন্টস হিসেবে কাজ করে। আর তাছাড়া এর মধ্যে কি থাকে? বিভিন্ন ভেজিটেবলস থাকে। তারপর তার মধ্যে আমরা যদি কেউ পছন্দ করি তাহলে ফিশ দিই, বা কেউ পছন্দ করলে আমরা তাতে বিভিন্ন সি ফুড অ্যাড করতে পারি, মিট অ্যাড করতে পারি। অ্যাজ ইউজুয়াল সেলের মধ্যেও এই স্যুপের মতো স্ট্রাকচারটা তৈরি করে হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের যে মেন পার্ট সেটা হচ্ছে আমি বললাম ওয়াটার। তো ওয়াটার ছাড়া তাহলে আমরা যেরকম স্যুপের মধ্যে অন্যান্য ভেজিস দেখতে পাচ্ছি, সাইটোপ্লাজমের মধ্যে আমরা অন্যান্য বিভিন্ন জিনিসপত্র দেখতে পাবো। তাহলে কি দিয়ে তৈরি হচ্ছে এটা? প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে বিভিন্ন ধরনের ডিজলভ আয়নস থাকছে, যেরকম আমরা বলতে পারি সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, ক্লোরিন আয়ন। এছাড়া বিভিন্ন আমরা নিউট্রিয়েন্টস গুলো দেখতে পাই, যেরকম আমরা বলতে পারি কার্বোহাইড্রেট, মেনলি গ্লুকোজ, তারপর প্রোটিন অ্যান্ড অলসো ফ্যাট। এছাড়া আমরা ভিটামিনস দেখতে পাই, বেশ কিছু ভিটামিনসও প্রেজেন্ট থাকে সেলের মধ্যে। আর এগুলো ছাড়াও নিউট্রিয়েন্টস, আয়ন্স, এগুলো ছাড়াও আর প্রেজেন্ট আমরা দেখতে পাই হচ্ছে ওয়েস্ট প্রোডাক্টস। সেলুলার মেটাবলিজমের থ্রুতে যে যে ওয়েস্ট প্রোডাক্টগুলো প্রডিউস হয় সেলের মধ্যে, তো সেই ওয়েস্ট প্রোডাক্টগুলো আলটিমেটলি তৈরি হয় হচ্ছে, আলটিমেটলি থাকে কোথায়? সেলের সাইটোপ্লাজমের মধ্যে। অ্যানিমাল সেলের ক্ষেত্রে তাও একটা প্রপার প্রসিডিওর থাকে, কিন্তু পরে আমরা পড়বো প্ল্যান্ট সেলের ক্ষেত্রে এই যে ওয়েস্ট পার্টিকেলস গুলো, এগুলো সাইটোপ্লাজম, কিছুটা সাইটোপ্লাজম এবং কিছুটা ভ্যাকিউল বা কোষ গহ্বরের মধ্যেও স্টোর করে থাকে। আচ্ছা, এছাড়া এবার এই পার্টটা দিয়ে তো আমার সাইটোসলটা তৈরি হয়ে গেল। সাইটোসলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ওয়াটার, আয়ন্স, এটসেট্রা, মিনারেলস, নিউট্রিয়েন্টস, ওয়েস্ট, এটসেট্রা। তো এছাড়াও আর কি থাকছে সাইটোপ্লাজমের মধ্যে? সাইটোপ্লাজমের মধ্যে আর যে জিনিসগুলো থাকছে সেগুলোকে আমরা বলছি হচ্ছে সেল অর্গানেলস বা কোষীয় অঙ্গাণু। কোষীয় অঙ্গাণু গুলো কি? এগুলো হচ্ছে স্পেশালাইজ স্ট্রাকচার, যে স্ট্রাকচার গুলো বিভিন্ন সেলুলার মেটাবলিজমের কাজে আমার লাগছে। যেরকম কি আছে? যেরকম আছে মাইটোকন্ড্রিয়া, যেটা কি এটিপি বা এনার্জি প্রোডাকশনের কাজে লাগছে। তারপর আছে রাইবোজোম, যেটা মেইনলি প্রোটিন সিনথেসিসের কাজে লাগছে। এছাড়াও কিছু এনজাইমস প্রোডিউসিং লাইসোজোম। তো এগুলোর কাজ কি? এগুলোর কাজ হচ্ছে বিভিন্ন সেলুলার মেটাবলিজমকে নর্মালি কনক্লুড করা। তো এই অর্গানিজম গুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। নিউক্লিয়াস নিয়ে আমরা নেক্সট ক্লাস নিউক্লিয়াস নিয়ে আলোচনা করব। তো এবার যদি নিউক্লিয়াসের কথা ভাবি, সাইটোপ্লাজমের মধ্যে একটা মেন স্পেশালাইজড স্ট্রাকচার থাকে যেটা কি বড় আকারের হয়, তো সেটাকে আমরা বলছি হচ্ছে নিউক্লিয়াস। এবার নিউক্লিয়াসের ক্ষেত্রে যদি আমরা
প্রোক্যারিওটিক সেলের মধ্যে দেখি, প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে একটা মেমব্রেনলেস নিউক্লিয়াস প্রেজেন্ট আছে, যার কোনো পর্দা নেই। তো এটাকে আমরা বলছি হচ্ছে নিউক্লিয়য়েড। সেম ভাবে আমরা যদি ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে দেখি, তো ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে আমরা দেখতে পাবো একটা মেমব্রেন সহ নিউক্লিয়াস, তো সেটাকে আমরা বলছি হচ্ছে নিউক্লিয়াস। তো এটা প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেল। এবার আমরা যদি সাইটোপ্লাজমের ফাংশন নিয়ে চিন্তা ভাবনা করি, হোয়াট ইজ দ্য মেন ফাংশন অফ দ্য সাইটোপ্লাজম? সাইটোপ্লাজমের মেন ফাংশন কি? প্রথম আর সবচেয়ে ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে সাপোর্ট অর্গানেলস হিসেবে কাজ করা। এটা সাইটোপ্লাজমের যে বিভিন্ন অর্গানেলস গুলো আছে, সেই বিভিন্ন অর্গানেলস গুলোকে ধারণ করে থাকে, এবং এদের যে বহন করা বা ধারণ করা তাতে সবচেয়ে বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এই সাইটোপ্লাজম। তো আমরা বলতে পারি সাইটোপ্লাজম কি সেল অর্গানেলসের ধারক ও বাহক। বিভিন্ন সেল অর্গানেলস গুলো এর মধ্যে কি ফ্লোটিং ওয়েতে থাকে, ভেসে বেড়ায়। এবং এছাড়াও সাইটোপ্লাজমের মধ্যে থাকা সাইটোস্কেলিটন কি করে? সেলকে অর্গানাইজ করতে হেল্প করে। কোন পার্টে কোন জিনিসগুলো থাকবে, ইয়ার কোথায় থাকবে, মাইটোকন্ড্রিয়া কোথায় থাকবে, এই জিনিসটাকে অর্গানাইজও করে হচ্ছে সাইটোপ্লাজম। আচ্ছা, এরপর নেক্সট সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা আছে সেটা কি? বিভিন্ন সেল প্রসেস গুলো বা সেল মেটাবলিজম গুলো যেগুলো হয়, মেটাবলিক অ্যাক্টিভিটিস গুলো যেগুলো হয়, সেই মেটাবলিক অ্যাক্টিভিটিসে সেল অর্গানেল গুলোকে হেল্প করে কে? সাইটোপ্লাজম। যেরকম সবচেয়ে ভালো এক্সাম্পল যদি দিই আমরা, তাহলে হচ্ছে সেটা সেলুলার রেসপিরেশন। সেলুলার রেসপিরেশন মেইনলি হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে। এবার মাইটোকন্ড্রিয়ার মধ্যে সেলুলার রেসপিরেশনের যে সেকেন্ড স্টেজ ক্রেবস সাইকেল, আমরা যখন মাইটোকন্ড্রিয়া নিয়ে ক্লাসে আলোচনা করব তখন আমরা এগুলো নিয়ে পড়বো। তো সেই ক্রেবস সাইকেলের আগে একটা স্টেপ হয় যেটাকে আমরা বলি গ্লাইকোলাইসিস। তো এই গ্লাইকোলাইসিসটা সেলুলার রেসপিরেশনের যে ফার্স্ট স্টেপ, সেটা কিন্তু আমাদের সাইটোপ্লাজমের মধ্যেই হচ্ছে। এবং এছাড়াও এদের মধ্যে যে সাইটোস্কেলিটনের যে ফিলামেন্টস গুলো থাকে, অ্যাক্টিন, মায়োসিন, যে বিভিন্ন প্রোটিন তন্তুগুলো থাকছে, সেই তন্তুগুলো কি করছে? মুভমেন্টের থ্রুতে ডিফিউশন এন্ড সাইক্লোসিসের মতো যে সেলুলার মুভমেন্টস গুলো হয়, সেই সেলুলার মুভমেন্টস গুলোতে হেল্প করছে। নেক্সট পার্ট আছে হচ্ছে মেটাবলিক অ্যাক্টিভিটিস। এবার যে বায়োকেমিক্যাল রিঅ্যাকশনস গুলো আছে, লাইক আমি প্রোটিন সিনথেসিসের কথা বললাম, গ্লাইকোলাইসিসের কথা বললাম, যে মেটাবলিক অ্যাক্টিভিটিস গুলো, ওএস জেনারেশনের কথা বললাম, বিশেষ করে ইউনিসেলুলার বডির ক্ষেত্রে। একটা যদি ইউনিসেলুলার বডির কথা আমরা চিন্তা করি, লাইক অ্যামিবা, তো অ্যামিবার ক্ষেত্রে ওর যে বায়োকেমিক্যাল রিঅ্যাকশনস গুলো, যেরকম হচ্ছে আমাদের ক্ষেত্রে ডাইজেশন বলতে পারি, আমাদের ডাইজেশন আর অ্যামিবার ডাইজেশন প্রসিডিওরটাকে আমরা হলোজেনিক নিউট্রিশনের মধ্যেই ফেলি, তো প্রায় সিমিলার। তো সেক্ষেত্রে সেই যে কাজগুলো, সেগুলো কার মধ্যে হচ্ছে? সেলের মধ্যেই হচ্ছে। স্টমাক হিসেবে ওদের হয়তো লাইসোজোম কাজ করছে। প্রত্যেকটা সেল অর্গানেল নিজের নিজের আলাদা আলাদা ফাংশনের থ্রু এই মেটাবলিক অ্যাক্টিভিটিস গুলোকে পারফর্ম করছে, এবং এই মেটাবলিক অ্যাক্টিভিটিস গুলোকে পারফর্ম করার জন্য সাইটোপ্লাজম কি করছে? এদেরকে হেল্প করছে। আর আরেকটা কাজ হচ্ছে সেলের শেপকে মেনটেন করা। এই যে একটু আগে আমরা সাইটোস্কেলিটন সম্বন্ধে পড়লাম, আর এই অ্যাক্টিন, মায়োসিন, ফিলামেন্ট গুলো সম্পর্কে পড়লাম, এগুলো কি করে? সেলকে একটা ডেফিনিট শেপ দেয়, যে শেপটা থাকার জন্য সেল কি একটা নির্দিষ্ট প্লেসে ফিট হতে পারে। আচ্ছা, এছাড়াও আমরা একটু সাইক্লোসিস জিনিসটা কি, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম সেল প্রসেসের মধ্যে, যে মলিকুলার মুভমেন্টটা নিয়ে, সেটা নিয়ে আমরা একটু দেখে নেব কি হচ্ছে। আমরা জাস্ট সিম্পলি একটু বুঝবো যে হোয়াট ইজ সাইক্লোসিস। আমাকে যদি ডেফিনেশন দিতে বলে, আমরা বলবো হচ্ছে দ্য অ্যাক্টিভ মুভমেন্ট অফ সাইটোপ্লাজম উইদিন দ্য সেল। সেলের মধ্যে ঘটে চলা যে অ্যাক্টিভ মুভমেন্টস গুলো হচ্ছে, যে বিভিন্ন ধরনের মুভমেন্টস গুলো সেলের এই যে সেল আছে, সেলের মধ্যে সাইটোপ্লাজমটা কি করছে? অলওয়েজ রাউন্ড টু রাউন্ড মুভ করে যাচ্ছে। তো এই যে মুভমেন্ট প্রসিডিওর, এই মুভমেন্ট প্রসিডিওরটাকে আমরা বলছি হচ্ছে সাইক্লোসিস বা সাইটোপ্লাজমিক মুভমেন্ট। এর যে মেকানিজম আমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, তো আমি এখানে এটা ডিটেলে আলোচনা করছি না। যদি কমেন্টে বলা হয় যে আমি সাইক্লোসিস প্রসেসটা ভালো করে এক্সপ্লেন করতে, তো তখন আমি সাইক্লোসিসের উপর একটা আলাদা ক্লাস নেব। তো সাইক্লোসিসের যে মেকানিজমটা, সেই সাইক্লোসিসের মেকানিজমটা বেসিক্যালি হয় অ্যাক্টিন ফিলামেন্ট ও মোটর প্রোটিন দ্বারা। এখানে অ্যাক্টিন ফিলামেন্টস এর মধ্যে অ্যাক্টিন গুলো যাচ্ছে, মোটর প্রোটিনস এর মধ্যে মায়োসিন এর মতো প্রোটিনস গুলো যাচ্ছে। এই জিনিসগুলো আমরা মেইনলি প্রত্যেকটা সেলে দেখতে পাই। মাসল সেলে এর পরিমাণটা একটু বেশি হয়।
আচ্ছা, তাহলে এই যে মুভমেন্টটা হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে, এর ফাংশনটা কি? সাইটোপ্লাজমের মধ্যে এই মুভমেন্টের ফলে যে নিউট্রিয়েন্টস গুলো আছে এবং যে অর্গানেলসের মধ্যে সেই নিউট্রিয়েন্টস গুলো যাওয়ার কথা, বা যে প্লেসে বিভিন্ন অর্গানেলস গুলো থাকার কথা, ওই যে আমি ফাংশনের মধ্যে বলছিলাম যে ও কি করছে, অর্গানাইজ করছে কোন সেল অর্গানেলকে কখন কোথায় প্রেজেন্ট হতে হবে। তো এই মুভমেন্টের থ্রুতেই সাইটোপ্লাজম কিন্তু এই কাজটাকে কমপ্লিট করে। এছাড়া কি ডিফিউশন, যখন সাইটোপ্লাজমের মধ্যে মুভমেন্ট হচ্ছে, সাইটোপ্লাজম যখন নিজের মতো মুভ করছে, তখন সাইটোপ্লাজমের মধ্যে থাকা মলিকিউলস গুলোরও কনস্ট্যান্ট মুভমেন্ট হতে আছে, কিছু কনস্ট্রিকশন হচ্ছে, কিছু রেস্ট্রিকশন হচ্ছে। তো তার থ্রুতে যে মলিকুলার মুভমেন্ট গুলো আছে, সাইটোপ্লাজমের মধ্যে থাকা বিভিন্ন অণু পরমাণুর মধ্যে যে মুভমেন্ট গুলো আছে, সেই মুভমেন্ট গুলো বাড়ছে। এবার এই মুভমেন্ট বাড়ার ফলে ডিফিউশন বা ব্যাপন, বাংলাতে আমরা ডিফিউশনকে ব্যাপন বলি, তো ব্যাপনের যে প্রসেসটা, সেই প্রসেসটাও কিন্তু অনেক এনহ্যান্স হচ্ছে, অনেক বেশি তাড়াতাড়ি হচ্ছে। এছাড়া আরো একটা ইম্পর্টেন্ট কাজ, যে প্ল্যান্ট সেলের ক্ষেত্রে, যে প্ল্যান্ট সেলের যে সবচেয়ে বড় মেকানিজম ক্লোরোপ্লাস্টের থ্রুকে লাইট অ্যাবজর্ব করা, তো এরা কি করে, সানের চারিদিক, সানের বা সানলাইট যেখানে পড়ছে লিভস এর মধ্যে, সেই পার্টটাতে ক্লোরোফিলের মুভমেন্ট ঘটায়। মানে প্লাস্টিক যদি এখানে থাকে সেলের মধ্যে, তো সেই প্লাস্টিকটাকে মুভ করিয়ে নিয়ে যাচ্ছে হচ্ছে ঠিক যেখানে সানলাইট পড়ছে সেই জায়গাটা। তো এই মুভমেন্টটাতেও কিন্তু সাইক্লোসিস হেল্প করে, যার ফলে কি অনেক ইজিলি ক্লোরোপ্লাস্ট লাইটকে অ্যাবজর্ব করতে পারে। তো এই আজকের ক্লাসে সাইটোপ্লাজম নিয়ে ছিল। সাইটোপ্লাজম খুব ছোট একটা পার্ট, তো এখানে খুব বেশি ইম্পর্টেন্ট ফ্যাক্টর নেই, তবুও আমরা ফাংশন এবং সাইটোপ্লাজমের যে সাইটোসল এবং অবভিয়াসলি সাইক্লোসিস, এই যে তিনটে জিনিসপত্র, এইগুলোকে নিয়ে আমরা ভালোভাবে পড়াশোনা করব। আশা করছি ক্লাস তোমাদের ভালো লাগছে, এবং যদি ক্লাস ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল বিদ্যার্থী 24/7 কে অবশ্যই লাইক করো, এবং তার সঙ্গে সঙ্গে শেয়ার অপশনে প্রেস করে আরো বেশি বন্ধুদের কাছে পৌঁছে দাও। সো প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।